আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। গতকালকে আমি আপনাদেরকে একটা পোস্ট দিয়েছিলাম যে আমরা একটা ইংলিশ কোর্স করতে যাচ্ছি। সেখানে আমরা বেসিক থেকে ইংলিশ কথা বলার জন্য যতটুকু প্রয়োজন তা নিয়ে আলোচনা করব এবং তা শেখাবো। তার ডিউরেশন হচ্ছে মাত্র 2 মাস। আমরা 2 মাসের ভিতরেই মোট 45টি ক্লাস নেব। সেখানে আমরা শেখাবো বেসিক থেকে কিভাবে আপনি শুরু করতে পারেন এবং আপনি কিভাবে কথা বলতে পারেন অনর্গল একজন একজন বিদেশিদের মতো। তো সেই কোর্স উপলক্ষে আমি অনেক মেসেজ পাচ্ছি, আপনাদের রেসপন্স পাচ্ছি আলহামদুলিল্লাহ। সেজন্য আমি অনেকে জানতে চাচ্ছি, ভাই ক্লাস কখন শুরু হবে, কোথা থেকে শুরু হবে, কিভাবে শুরু হবে এবং সেখানে ক্লাস করার জন্য আমাদের কি কি প্রয়োজন বা কি থাকতে হবে, সব কিছু ডিটেলস থাকতে আজকের এই ভিডিওতে। আমাদের ক্লাস শুরু হবে খুব অচিরেই। তো যেটা একজ্যাক্ট বলতে পারতেছি না, সেটা রেসপন্স করে আপনাদের কমেন্টের উপরে। তো আমাদের ক্লাসটা শুরু হবে একেবারে বেসিক থেকে, যে সেন্টেন্স কিভাবে গঠিত হয়, যেমন সাবজেক্ট প্লাস ভার্ব, তারপর এক্সটেনশন। এখন সাবজেক্টের সাথে ভার্বের কী সম্পর্ক সেটা নিয়ে আমরা আলোচনা করব। এক্সটেনশন বলতে কি বোঝায়, এখানে থাকতে পারে অবজেক্ট, থাকতে পারে অ্যাডভার্ব, থাকতে পারে কমপ্লিমেন্ট, থাকতে পারে অ্যাডজেক্টিভ। সো এগুলো আমরা ডিটেলস আলোচনা করব স্পোকেনের সুবিধার্থে। এজন্য আপনাদেরকে যেটা প্রয়োজন সেটা হচ্ছে কনসিস্টেন্ট থাকা। আমরা প্রথম ক্লাসে আলোচনা করব সাবজেক্টের সাথে বি ভার্বের কী সম্পর্ক। যেমন আমি যদি বলি আমি একজন ছাত্র, আই অ্যাম আ স্টুডেন্ট। আমি একজন ছাত্র না, আই অ্যাম নট আ স্টুডেন্ট। আমি কি একজন ছাত্র? এম আই আ স্টুডেন্ট। আচ্ছা, এটাকে যদি আমি অতীতে বলতে চাই কিভাবে বলবো? আমি একজন ছাত্র ছিলাম, তাহলে বলবো আই ওয়াজ আ স্টুডেন্ট। আমি একজন ছাত্র ছিলাম না, আই ওয়াজ নট আ স্টুডেন্ট। আমি কি একজন ছাত্র ছিলাম? ওয়াজ আই আ স্টুডেন্ট। এভাবে আমরা একটা বাক্যকে প্রথমে অ্যাফার্মেটিভ রাখবো, তারপর সেটাকে কিভাবে নাবোধক করতে সেটা শিখবো। আমরা শিখবো ওই বাক্যটা থেকে কিভাবে একটা প্রশ্ন করা হয়। এভাবে যদি আমরা বলতেছি যে আমি ভবিষ্যতে একজন ছাত্র হব, তাহলে আমার কি প্রয়োজন? তাহলে বলবো আমি একজন ছাত্র হব, আই উইল বি এ স্টুডেন্ট। আমি একজন ছাত্র হব না, আই উইল নট আ স্টুডেন্ট। আই উইল বি নট আ স্টুডেন্ট। আমি কি একজন ছাত্র হব? উইল আই বি আ স্টুডেন্ট। এভাবে আমরা শেখাবো। তো এটা থাকবে আমাদের প্রথম ক্লাস। আমাদের দ্বিতীয় ক্লাসে আলোচনা থাকবে হ্যাভ ভার্ব নিয়ে। যেমন আমার আছে, এটা কীভাবে বলতে পারি? যদি বলি আমার একটা কলম আছে, আই হ্যাভ আ পেন। আমার একটা কলম নাই, আই ডু নট হ্যাভ আ পেন। আমার কি একটা কলম আছে? ডু আই হ্যাভ আ পেন। এভাবে যদি বলি অতীতে আমার একটা কলম ছিল, তাহলে বলবো আই হ্যাড আ পেন। আমার একটা কলম ছিল। আমার একটা কলম ছিল না, আই ডিড নট হ্যাভ আ পেন। আমার একটা কলম ছিল না। আমার কি একটা কলম ছিল? ডিড আই হ্যাভ আ পেন। এভাবে ঠিক সেম বাক্যটাকে যখন আমরা ভবিষ্যতের দিকে ইঙ্গিত করব, যেমন আমার একটা কলম থাকবে, আমার একটা মোটরসাইকেল থাকবে, আমার একটা বাইক থাকবে, তাহলে আমরা কীভাবে বলবো? যেমন আমার একটা বাইক থাকবে, আই উইল হ্যাভ আ কার। আমার একটা বাইক থাকবে না, আই উইল নট হ্যাভ আ কার। আমার কি একটা বাক্য থাকবে? উইল আই হ্যাভ আ কার। এভাবে আমরা প্রথম থেকে সব কিছু ডিটেলস শেখাবো ইনশাআল্লাহ। তো আমাদের ক্লাসটা কিভাবে শুরু হবে? আমাদের ক্লাসটা শুরু হওয়ার মাধ্যম হচ্ছে অফলাইন এবং অনলাইন দুইভাবে শুরু হবে। যারা গোরান হাজির মসজিদ অর্থাৎ নাজমুল হক মাদিনাতুল উলুম কামিল মাদ্রাসার আশেপাশে রয়েছেন, তাদের জন্য আমাদের বেস হচ্ছে তারা সরাসরি ক্লাস করতে পারবে, ডিরেক্ট আইসা করে ক্লাস করতে পারবে, সেটা হচ্ছে অফলাইন বেস। এবং আপনারা যারা নাজমুল হকের আশেপাশে আছেন, তারা আপনারা যোগাযোগ করতে পারেন নিচের হেডলাইন নাম্বারে। এবং বিশেষ সুবিধা হচ্ছে আপনি যদি নাজমুল হক মাদিনাতুল উলুম কামিল মাদ্রাসার ছাত্র হয়ে থাকেন, আপনার জন্য থাকছে বিশেষ ছাড়, বিশেষ অফার। তো দ্রুত যোগাযোগ করে ভর্তি হয়ে যেতে পারেন। এবং যারা অনলাইনে করবেন, তাদের জন্য শুধু প্রয়োজন একখানা স্মার্টফোন। আপনার যদি স্মার্টফোন থাকে, আপনিও জয়েন হতে পারেন আমাদের ক্লাসে। আপনার প্রয়োজন শুধু
একটা জুম অ্যাপ্লিকেশন এবং একটা হোয়াটসঅ্যাপ নাম্বার। তো আমরা জুমে ক্লাস নেব অথবা হোয়াটসঅ্যাপে ক্লাস নেব। ক্লাসটা অবশ্যই রেকর্ডেড থাকবে। তো প্রতিদিন জুমের লিঙ্কটা আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেব। সেখানে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, সেখানে আমরা প্র্যাকটিস করব। অতএব যারা ভাবছেন যে আমার ইংরেজি শেখা প্রয়োজন, আপনি শুরু করেন। কোথা থেকে শুরু করবেন, কিভাবে শুরু করবেন, কার সাথে শুরু করবেন, সেজন্যই তো রয়েছে আমরা। আমরা আপনাদেরকে সর্বোচ্চ হেল্প করব ইংরেজি ভাষা শিখতে। মনে রাখবেন, কোনো কিছুই অটোমেটিক্যালি চলে আসবে না। আ গুড ডিসিশন ক্যান চেঞ্জ ইউর লাইফ। একটা ভালো সিদ্ধান্ত আপনার জীবনকে পরিবর্তন করতে পারেন। তাই তো আমাদের স্লোগান হচ্ছে লার্ন ইংলিশ মেক শিওর আ বেটার ক্যারিয়ার। আমাদের স্লোগান হচ্ছে লার্ন ইংলিশ আর্ন মানি। আমাদের স্লোগান হচ্ছে উই উইল হেল্প ইচ আদার, উই উইল গ্রো টুগেদার। আমরা একে অপরকে সাহায্য করব, একসাথে গড়ে উঠব। তাই তো আর দেরি না করে যারা ভাবছেন ইংরেজি শেখা প্রয়োজন, তাদের জন্যই রয়েছে আমাদের এই অনলাইন এবং অফলাইন প্ল্যাটফর্মটি। সো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, অতি দ্রুত এনরোল হয়ে যাবেন। ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।